বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে সংযুক্ত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এই ভিডিওটি যারা দেখবেন, সবাইকে অনুরোধ জানাবো যারা নতুন দেখবেন যেন আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ ইমিগ্রেশন রিলেটেড নতুন নতুন তথ্য পাবেন, যা তথ্যবহুল হবে, আপনাদের কাজে লাগবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইউএসএ ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। যারা ইউএসএ ভিজিটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আশা করি তাদের আজকের এই ভিডিওটি কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমি সবাইকে আবারও রিকোয়েস্ট জানাবো, যারা আমার ভিডিওটি আজকে দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আশা করি অন্যদেরও কাজে লাগবে। আমি কথা না বাড়িয়ে এখনই মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আপনারা যারা ইউএসএ যাওয়ার জন্য চিন্তা করতেছেন, তাদেরকে আমি প্রথম যে বিষয়টি খেয়াল রাখার জন্য বলবো, আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন বা আমাকে জিজ্ঞেস করেন যে আমার ব্যাংকে কোনো টাকা নাই, অথবা আমার ব্যাংকে এত টাকা আছে, আমার পাসপোর্ট হচ্ছে ফ্রেশ, আমি আমেরিকার ট্যুরিস্ট ভিসাটা পাবো কিনা। আপনাকে প্রথমে বুঝতে হবে, আপনি যখন আমেরিকাতে ট্যুরিস্টের জন্য আবেদন করবেন, তাদের যে একটা ক্রাইটেরিয়া আছে বা নিয়ম আছে, আপনি তার মধ্য দিয়ে আপনাকে আবেদন করা লাগবে। তো প্রথমত আপনাকে চিন্তা করতে হবে, আপনি যেহেতু একটা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতেছেন, অবশ্যই যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে সেই পরিমাণ ব্যালেন্স থাকে যেটা আপনাকে সলভেন্ট হিসাবে প্রমাণ করে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনারা আরেকটা প্রশ্ন আমাদেরকে বেশি করেন, সেটা আমার কোনো ট্রাভেল হিস্টরি নাই, আমার পাসপোর্ট সাদা, আমি কি ইউএস এর জন্য আবেদন করতে পারবো কিনা। দেখেন, এমবিসি থেকে কোনো ইনফরমেশন দেওয়া নাই যে আপনি যদি কোনো দেশ ভিজিট না থাকে তাহলে ইউএসএ এমবিসি আপনাকে ভিসা দিবে না। তবে আপনি সাধারণভাবে চিন্তা করতে পারেন, আপনি ইউএসএ তে ভিজিটে যাবেন, একটা উন্নত দেশে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্টটা সাদা হয়, তাহলে আপনার অন্যান্য ডকুমেন্টসগুলা বা এভিডেন্সগুলা থাকতে হবে হেভি। আপনার সেটা বিজনেস হতে পারে, জব হতে পারে। আপনার ইনকাম সোর্সটা এক্সপ্লেনেশন করতে হবে। আপনি যখন DS-160 ফিল আপ করবেন, তখন আপনার সকল তথ্য দেওয়া লাগে যে আপনার মান্থলি ইনকাম কত, আপনার হচ্ছে কেন যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, টোটাল একটা সামারি দিতে হয়। তো আপনি যখন DS-160 ফিল আপ করবেন, তখন অবশ্যই আপনার এই তথ্যগুলা প্রদান করবেন। এবং আপনারা অনেকেই ভয় পান যে ইন্টারভিউতে আমাকে কি বলবে, এটা কি ইংরেজিতে হবে না বাংলাতে হবে, আমি কি উম পারবো কিনা অ্যাটেন্ড করতে। তো দেখেন, আপনি ভিজিট ভিসায় যদি আবেদন করেন ইউএসএ তে, তাহলে আপনি বাংলায় হচ্ছে ইন্টারভিউ দিতে পারবেন। তো আপনার ইন্টারভিউটা টোটালি, যখন ভিসা আবেদন করবেন, DS-160 উপরে টোটাল ইন্টারভিউটা হবে। এর বাহিরে আপনাকে কিছু জিজ্ঞেস করবে না। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একজন ভিসা স্পেশালিস্ট বা ভিসা এক্সপার্ট, ওনার মাধ্যমে আপনার প্রোফাইলটাকে সাজাইয়ে নিতে হবে যে আপনার প্রফেশনটা কি, আপনার ইনকাম সোর্সটা কি, আপনার কি পরিমাণ অ্যাসেট আছে। অবশ্যই ইউএসএ এমবাসি আপনার কোনো ডকুমেন্টস সরাসরি দেখবে না। যদি কোনো ক্ষেত্রে ওনাদের এখানে মনে হয় যে দেখবে, তখন হয়তোবা আপনার কাছে চাইতে পারে। তো প্রথমত আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ট্রাভেল হিস্টোরি যদি থাকে ভালো, না থাকলে যে ভিসা দিবে না এমনটা কিন্তু বলা নাই। এবং আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ হয়তো আগামী বছরে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বা আবেদন করতেছেন নতুনভাবে, তাদের জন্য ভালো ভিসা হওয়ার একটা সম্ভাবনা, হয়তো আমরা আশাবাদী ইনশাল্লাহ। তো আপনারা যারা ইউএস এর জন্য আবেদন করবেন, প্রথম যে বিষয়গুলো আমি বললাম, এইগুলার পাশাপাশি যেই বিষয়টা মাথায় রাখবেন, আপনারা কোনো রং ইনফরমেশন দিবেন না। যা দিবেন, আপনার যা আছে ঠিক তার উপরে দিবেন। এবং অবশ্যই মনে রাখবেন, ভুল যদি কোনো ইনফরমেশন দেন, তাইলে কিন্তু আপনি ইন্টারভিউতে আপনাকে আটকায় ফেলবে। ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। তাহলে অতএব আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি,
ইউএসএ ভিজিটের জন্য প্রথমত আপনাকে একটা প্রোফাইল গুছাইতে হবে যে আপনি এর ওই প্রোফাইল অনুযায়ী আপনি হচ্ছে ভিজিটে ইন্টারভিউর জন্য ইউএসএ এমবাসিতে উঠবেন। এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এখন যদি আমি হচ্ছে ভিসার জন্য আবেদন করি সেই ক্ষেত্রে আপনার কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন? এখন হচ্ছে জুলাইয়ের দিক দিয়ে পাওয়া পাওয়া যাচ্ছে। এখন আপনি যখন আবেদন করবেন ঠিক তখন আপনি যখন তাদের টুরিস্ট ভিসা ফি, হ্যাঁ? আপনার হচ্ছে জনপ্রতি ৳২২,২০০ দিবেন। দেওয়ার পরে ইউএসএ এমবাসিকে তখন তারা হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট শো করবে। ঠিক তখন আসলে বলা যাবে যে আপনি কখন পাবেন। তো আপনারা যারা ভিজিটে বিভিন্ন দেশে যেতে চান, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেনের বিভিন্ন দেশে আপনার ফ্রান্স, ইতালি অথবা হচ্ছে পর্তুগাল বিভিন্ন দেশে আমরা বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিয়ে কাজ করি। আপনাদের যারা বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ? আপনারা অনেকেই ফোন করেন অথবা এসএমএস করেন। আসলে এত ফোন এবং এসএমএস এর উত্তর বা জবাব দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কারণ রেগুলার রুটিন অনুযায়ী আমাদের কাজও করতে হয়। আবার হচ্ছে এগুলার আনসার দেওয়াটা কঠিন হয়ে যায়। তো আপনাদের যারা জরুরি মনে করবেন, তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের অফিসে এসে আপনি কিন্তু বিনামূল্যে আপনার যে সমস্যাটি অথবা আপনি কিভাবে নিজেকে গুছাবেন, এটার যে ইমিগ্রেট রিলেটেড যে তথ্যগুলা আপনি একদম ফ্রিতে নিয়ে যেতে পারবেন। তো আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বা আপনাদের কিছু জানার ছিল এই কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলার জন্য। তো ইউএসএ আপনি আবেদনের ক্ষেত্রে একদম নির্ভয়ে আপনি আবেদন করতে পারেন। আপনি স্মার্টলি যদি ইন্টারভিউটা দিতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনি ভিসা পাবেন। ইউএস এর ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। তবে ডকুমেন্টসটা আপনার জন্য রাখা ভালো। যদি কোনো কারণে ভিসা অফিসার মনে করে যে এই ডকুমেন্টসটা দেখবে, সেক্ষেত্রের জন্য আপনি দেখাতে পারেন। তো ইউএসএ নিয়ে ভুল ধারণা থেকে বাইরে হওয়া আসলে আমাদের জন্য উচিত। এখানে ভয় দেখানোর অথবা ভিসা পাওয়া না পাওয়া এগুলো হচ্ছে আপনার টোটালি ইন্টারভিউর উপরে আপনি নিয়ে নিতে হবে। এখানে আপনি যে ভয় পেয়ে আবেদন করবেন না, ভিসা হবে না। আসলে এরকম করলে তো আপনি কোথাও আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি আবেদন করব কিনা। দেন আপনি একজন ভালো ভিসা এক্সপার্ট খুঁজে নিবেন। উনার মাধ্যমে আপনার যে প্রোফাইলটা আছে সুন্দর করে গুছানোর পরে আপনি হচ্ছে DS-160 ফিল আপ করে তারপর ইন্টারভিউতে যাবেন। আশা করি আপনার ভিসা হবে। তো আজকে এখান থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। সামনে বিভিন্ন আরো ইমিগ্রেট রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও আমি হচ্ছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই নিরাপদে ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।